नमस्कार दर्शक बंधुगण आपनारा देखছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতেই তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে বিধায়করা এবং হুমায়ুন কবির যেটা দাবি করছেন তারা নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। হুমায়ুন কবির সেইগুলো স্পষ্ট করে দিয়েছিলেন, মধ্যে মাঝে প্রায় বলে থাকেন। এছাড়াও স্পষ্ট টিভি সকাল ইউটিউব চ্যানেল আগামী দিন কিন্তু নতুনভাবে পথ দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি। তা কিন্তু কারো পোষমাস্ত কারো সর্বনাশ, তাই না? যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শুভেন্দু অধিকারী একসময় যখন তৃণমূল করতেন, কোন কোন ঘাঁটি কোন কোন কিভাবে কি করতো না করতো সমস্ত সব কিছু তথ্য তার কাছে জানা আছে এবং কিভাবে তাদেরকে নিয়ে আসা হবে সেটা 26-এর আগেই কিন্তু ঢুকে যেতে পারে বিজেপিতে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী সম্ভবত, যা কিন্তু হুমায়ুন কবির উনি স্পষ্ট করে সাংবাদিকদের প্রশ্নে বলেন। তিনি নিজেকে কিছুটা দাবি করেন তিনি হেভিওয়েট নেতা বা মুর্শিদাবাদে তার দল্লুতে সাংসদ হয়েছে, এটা বাস্তবে সঠিক। যেভাবে হিন্দুদেরকে আক্রমণ করেছিলেন তার জন্যই ইউসুফ পাঠান ভোটে জিতেছিল, এটাও একটা স্বাভাবিক। কিন্তু 2026-এর নির্বাচনে কি হতে পারে দর্শক বন্ধুগণ? পশ্চিমবঙ্গে উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের অফিস দপ্তরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আজকে মিছিল করে, কিন্তু কার্যত আজকে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে দরবারে কিন্তু উপস্থিত হয়েছি আমরা। ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে প্রাক্তন বিধায়ক বলুন বা প্রাক্তন নেতারাই বলুন, যারা বেঁকে বসে রয়েছে, যারা তৃণমূল করে সম্মান পায় না, তারা বিজেপির দিকে এগিয়ে আসতে পারে, সব কিন্তু ঝটকা, কারো পোষমাস্ত কারো সর্বনাশ। ইচ্ছা থাকে সবার, মানুষ হয়েছি তবে কাজকর্ম, বেকার যুবদের কোথায় কর্মসংস্থান, এটা নিয়ে প্রশ্ন উঠবে না? রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার বিষয়। তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত কি সেই একটা স্তূপ, মানে কি একটা বারুদের তোপ, এটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। কিন্তু 26 আর কারো বলে না ধান বান আশ্বিনে যান, কিন্তু এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস আম লিচু কাঁঠাল পাকানোর সময় আসছে, কিন্তু এই আষাঢ় মাসের পা দিয়ে মানুষের কিন্তু একটা উদ্দীপনায় আসতে পারে। তাই রাজ্য রাজনীতিতেই শাসক দলের নেতারা যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং সেটাও স্পষ্ট করে দেবে 2026-এর লাস্ট ওয়ার্নিং ভোট। যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে তাহলে ভালো, আর যদি না পারে রাজ্যের শাসক দল চতুর্থবারের ক্ষমতায় এলে আরও একটা বিপদ টানতে পারে, এমনটাই অর্জুন সিং তিনি দাবি করেছিলেন। তবে স্পষ্ট করে দিলাম দর্শক বন্ধুগণ, এটাই নিয়ে একটা বড় সর্বনাশ, কারো তো পৌষ মাস কারো তো সর্বনাশ, আর সেটাই নিয়ে সার্ভে আমরাই তুলে ধরেছি।